কোচবিহার চা বাগানের 47 ও 48 নম্বর বুথে ঝামেলা। এদিন ওই বুথে এসে বিভিন্ন এলাকাবাসীর সাথে কথা বলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে তৃণমূল প্রার্থী শাবলু বর্মন। এরপরেই শুরু হয় উত্তেজনা। যদিও তৃণমূল অভিযোগ করেন নিশীথ প্রামাণিক টাকা বিলি করছিলেন। এই নিয়ে তৈরি হয় তুমুল উত্তেজনা। এই 47-48 নম্বর বুথে ইলেকশন, এখানে নির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবে। 100 মিটারও না, 50 মিটারে দূরে বসে মাঠে টাকা বিছিয়ে মানুষকে প্ররোচিত করছে, প্রলোভন দেখাচ্ছে, টাকা বিল হচ্ছে। নিশীথ প্রামাণিক বিজেপির ক্যান্ডিডেট আজকে ঠান্ডা জল খাওয়াচ্ছে, পানীয় জল খাওয়াচ্ছে। আসলে ভয় ধরে গেছে, হেরে যাচ্ছে, তার জন্য এরকম করছে। কেউ টাকা পেলো, 200 করে টাকা পেলো। শুনে নিন, মা নির্বাচন কমিশন কি দেখে না? পুলিশ প্রশাসন কি দেখছে না? না নিশীথ প্রামাণিককে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন কাজ করুন, নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করুন। আমি বলি বাগানে যতই টাকা পেল, এখানকার মানুষ তাকে ভোট দেবে না, মানুষ তাকে নির্লজ্জ কান কাটা বলছে। দাদা, তৃণমূল প্রার্থী এখানে এসে এমসিসি আপনি ভাঙছেন, এই অভিযোগ করছে। আপনি 4 ঘন্টা ধরে দুটো বুথে কনসেন্ট্রেট করে সেখানে জনে জনে প্রত্যেককে যে ভোট দিতে আসছে একজনকে হাতে হাতে নাকি 200 টাকা দিচ্ছে। কেন আমি পুরো সারাদিন আমি একটা বুথে থাকতে পারি, এটা আমার রাইটস আছে। এবং এই বুথটাতে প্রত্যেক বছর প্ল্যানিং করে এখানকার কিছু মহিলাকে তাদেরকে কনভিন্স করে, কিছু এখানকার সাধারণ মানুষকে কনভিন্স করে প্রত্যেকবার এই বুথটাতে ভারতীয় জনতা পার্টিকে হারানোর চেষ্টা হয়। এবার ওদের ওই প্ল্যানিংটা আমি ধরে ফেলেছি, যার জন্য জারি জুরি শেষ হয়ে গেছে। এবার ক্যান্ডিডেট কি করবে? তৃণমূলের তো এমন ক্যান্ডিডেট যিনি নিজের স্ত্রীর পেটে লাথি দিয়ে নিজের গর্ভাবস্থার শিশুকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এটা আমার কথা নয়, এটা ওনার স্ত্রীর কথা। তো তাদের কি মানসিকতা থাকতে পারে? দে আর লাইক স্ট্রিট ডগস। এখানে এসে ঘেউ ঘেউ করছে। কিন্তু মনে রাখবেন, আমি বলে দিয়েছি পুলিশকে, যতক্ষণ এটা স্লোগানিং চলবে ততক্ষণ যাবো না। স্লোগানিং স্টপ হবে, আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয়, আবার করে আসবে। দাদা, আপনার বিরুদ্ধে টাকা রিপোর্ট পিবি নিউজ।